নাজমুল সাভারের হাটে বেচাকেনা কেমন চলছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার গ্যান্ডার যে পশুর হাট, সেখানে কিন্তু এখন পুরোপুরি গরুর হাট জমেছে এবং আমরা দেখেছি যে অসংখ্য গরু রয়েছে গ্যান্ডার এই হাটে। এবং আমরা যদি একটু দেখাই যে এখন যে গ্যান্ডার হাটে আপনার প্রচুর পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে যদি আপনারা দেখাই যে এখানকার যে অনেক গরু আপনার বড় ছোট মাঝারি এবং সব ধরনের গরুই কিন্তু এই পশুর হাটে উঠেছে। এবং সাভারে কিন্তু 19টি হাটের মধ্যে কিন্তু সবগুলো হাটই কিন্তু এখন পুরো হাটগুলোতে কিন্তু আসলে কুরবানির পশু, সেগুলো গরু মহিষ ছাগল সেখানে কিন্তু আপনার পর্যাপ্ত মাঠ ভর্তি রয়েছে। কিন্তু এখনও কিন্তু আমরা যে ক্রেতাদের আসলে সংখ্যা কিন্তু খুব কম দেখা যাচ্ছে এবং পশুর হাটে এর মধ্যে কিন্তু হাট জমে উঠলেও কিন্তু বেচা কিনা কিন্তু এখনো পুরোদমে শুরু হয় নাই। এবং এই যে অস্থায়ী হাট, সেই হাটগুলোতে কোরবানির পশু কিন্তু দেখা যাচ্ছে ট্রাকে ট্রাকে বিভিন্ন জেলা থেকে কিন্তু পশু নিয়ে আসছে বিক্রেতারা এবং কিছু কিছু গরু বিক্রি হলেও কিন্তু এখনো পুরোদমে কিন্তু গরু বিক্রি হয় নাই। এবং সেই কথা যদি আমরা আপনাদেরকে যে দেখাতে চাই যে এই হাটগুলোতে কিন্তু অনেক খামারিরা কিন্তু গরু এনেছে, এখনো বেচা কিনা হয়নি এবং দু একটা আসলে বিক্রি হলেও কিন্তু পুরা যে এখানকার যারা খামারি এবং গরুর যারা ব্যবসায়ী তারা কিন্তু আসলে চিন্তায় পড়েছে এবং চিন্তায় ভাস পড়েছে তাদের। এবং বলা হচ্ছে যে পশুর হাটে যে বেচা কিনা সেটা কিন্তু তারা বলছে যে আজকে থেকে পুরোপুরি শুরু হবে, এরকম কথাই আসলে বলছে। এবং গত বছরের থেকে এবছরে কিন্তু গরুর দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে এখানকার সাধারণ যারা ক্রেতা। এই ছিল আমার কাছে কুরবানির পশুর সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।